নবনির্বাচিত বিএনপি সরকার প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে প্রথম ধাপে এতে অন্তর্ভুক্ত হবেন হতদরিদ্র পরিবারগুলো। জানা গেছে, ঈদুল ফিতরের আগে পাইলট প্রজেক্ট হিসেবে এই কার্ড চালু করার পরিকল্পনা এগোচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যকর করার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার জানান, প্রাথমিকভাবে হতদরিদ্রদের দিয়ে শুরু হলেও ধীরে ধীরে দেশের সব পরিবার বা ৫ কোটি পরিবারকে এই কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড প্রদানের জন্য ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী সভাপতি হিসেবে এই কমিটির কাজের মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ে দেশের ৮টি বিভাগের প্রতিটিতে একটি উপজেলায় কার্ড চালু করা, নারীদের জন্য বিদ্যমান অন্যান্য কর্মসূচির সঙ্গে সমন্বয় করা, সুবিধাভোগীদের তথ্য ভাণ্ডার তৈরি এবং জাতীয় পরিচয়পত্র ও জাতীয় খানার তথ্য ভাণ্ডারের সাথে ডিজিটাল MIS সংযোগ স্থাপন। ফ্যামিলি কার্ড সরাসরি পরিবারের নারী সদস্যদের কাছে পৌঁছে যাবে। বিতরণের ক্ষেত্রে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। চলমান ভাতাগুলোও চালু থাকবে। সরকারের লক্ষ্য, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেয়া এবং প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা। পরবর্তীতে অর্থ পণ্যের পরিমাণ বৃদ্ধি করা হবে। পরিবেশ মন্ত্রী জানান, এটি সার্বজনীন কর্মসূচি, তবে শুরু হবে হতদরিদ্রদের দিয়ে। এরপর দরিদ্র ও মধ্যবিত্তদের ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। এই রমজানেই পাইলট প্রজেক্ট হিসেবে কার্ড বিতরণ শুরু হবে। সরকারের লক্ষ্য, কার্যক্রম যেন দ্রুত এবং স্বচ্ছভাবে বাস্তবায়িত হয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।